পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার মোটিফ বানানো ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে কোনো এক সময় মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নে পুড়িয়ে দেওয়া হয় এই ঘরটি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ফ্যাসিবাদের এই মুখাকৃতি বানানো হয় পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য, যা আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই ফেসবুকের বিভিন্ন গ্রুপ আর পেজে বলা হয় এটি তৈরির সাথে জড়িত ভাস্কর মানবেন্দ্র ঘোষ। হুমকির পর তিনি পোস্ট করে নিজের অবস্থান পরিষ্কার করেন, থানায় গিয়ে করেন সাধারণ ডায়েরি। কিন্তু জিডি করে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তার মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। জ্বলতে দেখা যায় একটি টিনশেড ঘর। খবর পেয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে যায় মানবেন্দ্র ঘোষের তৈরি মূল্যবান বহু শিল্পকর্ম। পরিবার ও এলাকাবাসীর দাবি, আগুনের সাথে জড়িত স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। আমি 2004 সাল থেকে এক ধরনের সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি এই বছর একটা বাঘের মোটিভ তৈরি করেছি। আজকে আমাদের বাড়িতে আগুন দিয়েছে, কালকে আমাদের রাস্তায় দিবেন না, কালকে আমাদের রাস্তায় মারবে না, ধরবে না, এর কোনো একটা সংশয় আছে আমাদের জীবন নিয়ে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা রাতের আধারে এসে আগুন দিয়েছে। কে বা কারা এমন ঘটনার সাথে জড়িত উদ্ঘাটন হয়নি সেই রহস্য। যদিও ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমাদের চৌকস যতগুলো টিম সদস্য সবাইকে নিয়ে আমরা টিম গঠন করে টিম ওয়াইজ কাজ করছি। আমরা শনাক্ত করব খুব দ্রুত আশা করি, এবং শনাক্ত করে তাদেরকে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ বাহিনীর সিআইডির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা তদন্ত করে দেখতেছেন এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। নাদিম হোসেন, চ্যানেল 24।